সকালে অভিযোগ শুভেন্দু, দুপুরে বুথ ফাঁকা করে চলল ভোজ, ভোট কর্মীদের সাসপেন্ড কমিশনের। রেকর্ড শতাংশে ভোট প্রথম দফায়, কারণ কি নিজেই জানালেন মুখ্যমন্ত্রী। তৃণমূলকে ভোট দিতে গিয়ে পড়েছে বিজেপিতে ভোট, কিভাবে সম্ভব? খড়গপুরে ভোট দিয়ে হঠাৎ ঘরবন্দি দিলীপ ঘোষ, চরম উত্তেজনা মাঝে বড়সড় সিদ্ধান্ত নিলেন বিজেপি প্রার্থী। কমিশনের আশঙ্কায় সত্যি হলো, বিকেল 4টে বাজতেই তুমুল গুন্ডামি, বীরভূমে হাতে থান ইট নিয়ে মার জওয়ানদের। ভোট অশান্তির মধ্যেই বাবরি মসজিদ নির্মাণস্থলে হুমায়ুন কবির, মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে ইঙ্গিতপূর্ণ বার্তা। হিন্দুপাড়ায় ভোট দিতে না বলেছিল, নন্দীগ্রামের শুভেন্দুর পোলিং এজেন্টকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, ওসিকে সরানোর দাবি। রেকর্ড ভোটদানে শেষ হলো প্রথম দফা, এত ভোট পড়েনি তৃণমূলে ক্ষমতায় আসার সময়ও। ঘাটালে আক্রান্ত বিজেপি প্রার্থী, আসরে কেন্দ্র বাহিনীর জওয়ানেরা। নবান্নটাকে তছনছ করে দিল, এর দায়িত্ব কিন্তু নিতে হবে আক্রমণ মমতার। বাংলায় চালু হবে বিশ্বকর্মা যোজনা, কি এই প্রকল্প, কি কি সুবিধা পাবেন জানুন আবেদনের পদ্ধতি। ছাপ্পার খবর শুনে রুখতে গিয়ে আক্রান্ত লাভপুরে বিজেপি প্রার্থী, পুলিশের গাড়ি ভাঙচুর। প্রথম দফার নির্বাচনে ধাক্কাধাক্কি, মারপিট, কোথাও মার খেলেন প্রার্থী, আবার কোথাও ঝরল রক্ত। জলপাইগুড়িতে তৃণমূল বিজেপি সংঘর্ষে ব্যাপক উত্তেজনা। বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে চালু হবে এই যোজনা, জনসভা থেকে ঘোষণা নরেন্দ্র মোদীর। ঝালমুড়ি খেলাম আমি, ঝাল লাগলো ওদের। ঝালমুড়ি প্রসঙ্গে এবার সরাসরি তৃণমূলকে নিশানা মোদীর। অনেক জেলার খাতায় খুলতে পারবে না তৃণমূল, বিদায় নিশ্চিত, কৃষ্ণনগরের সভায় হুঙ্কার মোদীর। প্রথম দফা 152টি আসনের মধ্যে কটি আসন পাবে বিজেপি, চ্যালেঞ্জ নিয়ে বড় দাবি শুভেন্দুর। গ্র্যাজুয়েশনের জন্য 50,000, কৃষ্ণনগরের সভা থেকে বাংলার মেয়েদের জন্য 10 গ্যারান্টি নরেন্দ্র মোদী। টিএমসি প্রার্থীকে হামলা, উনি তো আমার বোনের মতো, কি জানালেন হুমায়ুন। ভোটের দিন নন্দীগ্রামে উত্তেজনা, শুভেন্দু অধিকারীকে জয় বাংলা স্লোগান। সিটি আমার সিম্বল, বাজাতেই পারি, কমিশন অধিকার দিয়েছে, ফের বিস্ফোরক হুমায়ুন কবির। ভোটের আগের রাতেই গ্রেফতার হুমায়ুনের ভাইপো, অভিযোগ সত্যি, মুখ খুললেন আম জনতা পার্টি সুপ্রিমো। হুগলিতে আলু নিয়ে বড় আশ্বাস শাহর, কি বললেন? কেন্দ্র বাহিনীর জওয়ানের ধমকে মৃত্যু 81 বছরের ভোটারের, অভিযোগ তুলে বুথে বিক্ষোভ স্থানীয়দের। ছেলের নাম কেন ওঠেনি, ভোট চলাকালীন বিএলওকে চড় থাপ্পড়, উত্তেজনা নারায়ণগড়ে। বিজেপির মুখ্যমন্ত্রী হলে দিন-রাত উন্নয়ন হবে মোদী। আমার বদলা নেওয়া হয়ে গিয়েছে, প্রথম দফার ভোটের মাঝেই বলে দিলেন শুভেন্দু। ভোট প্রথমবার, শেষ বেলায় কোচবিহারে ঝরল রক্ত, বিজেপি কর্মীকে ছুরির কোপ, অভিযুক্ত তৃণমূল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকালে অভিযোগ শুভেন্দু, দুপুরেই বুথ ফাঁকা করে চলল ভোজ, ভোট কর্মীদের সাসপেন্ড কমিশনের। ভোট চলছে তাতে কি, দুপুর হতেই বুথ ফাঁকা করে সমস্ত কর্মীদের নিয়ে মধ্যাহ্নভোজে গেলেন প্রিসাইডিং অফিসার, এমনকি বুথে দেখা যায়নি সেক্টর অফিসারকেও। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পশ্চিম মেদিনীপুরে পিংলা বিধানসভার 9 নম্বর বুথে। যদিও বিষয়টি জানতে পেরেই নড়ে চড়ে বসে নির্বাচন কমিশন। গোটা ঘটনায় পশ্চিম মেদিনীপুরের জেলা নির্বাচনী আধিকারিককে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, রাতারাতি সাসপেন্ড করে দেওয়া হয়েছে ওই বুথের প্রিসাইডিং অফিসার সহ সমস্ত কর্মীকে। জানা যাচ্ছে, অন্যান্য কেন্দ্রের মতোই পিংলা বিধানসভার 9 নম্বর বুথেই সকাল থেকে ছিল ভোটারদের লম্বা লাইন। বেলা গড়াতেই ভোটারদের ভিড় বাড়ে, কিন্তু অভিযোগ তার মাঝেই বুথ ছেড়ে খেলতে যান প্রিসাইডিং অফিসার। তবে তিনি একা নন, সঙ্গে নিয়ে যান ভোট গ্রহণের দায়িত্বে থাকা অন্যান্য আধিকারিকদেরও। বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা প্রিসাইডিং অফিসার সহ অন্যান্য আধিকারিকদের ভিড়ের কথা বলা হলে জানানো হয়, আমরা বাইরে আছি, পরে আসছি। সেই সময় পাওয়া যায়নি সেক্টর অফিসারকেও।
অভিযোগ বুথ ছেড়ে খেতে চলে যান প্রিসাইডিং অফিসার, তবে তিনি একা নন, সঙ্গে নিয়ে যান ভোট গ্রহণের দায়িত্বে থাকা অন্যান্য আধিকারিকদেরও। বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা প্রিসাইডিং অফিসার সহ অন্যান্য আধিকারিকদের ভিড়ের কথা বলা হলে জানানো হয়, আমরা বাইরে গেছি, পরে আসছি, সেই সময় পাওয়া যায়নি সেক্টর অফিসারকেও। ঘটনা খবর যায় নির্বাচন কমিশনে। এরপরই বুথের প্রিসাইডিং অফিসার সহ সমস্ত নির্বাচন কর্মীদের সাসপেন্ড করে ঘটনার তদন্তের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। শুধু তাই নয়, রিজার্ভ পোলিং পার্টিকে কাজ চালানোর নির্দেশ দেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। বলে রাখা প্রয়োজন, তাৎপর্যপূর্ণ এদিনই পিংলার ওসি চিন্ময় প্রামাণিকের অপসারণের দাবি তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেন। শুভেন্দুর অভিযোগ, বিজেপির এজেন্টদের তুলে নিয়ে যাচ্ছে পুলিশ, অবিলম্বে পিংলার ওসিকে সরাতে হবে। এই মর্মে নির্বাচন কমিশনে অভিযোগ জানান নন্দীগ্রামে বিজেপি প্রার্থী। আর তারপরেই এই ঘটনায় রীতিমতো তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিজেপি ক্ষমতা এলে পশ্চিমবঙ্গে চালু হবে এই যোজনা, জনসভা থেকে ঘোষণা নরেন্দ্র মোদীর। জোর কদমে চলছে বাংলা প্রথম দফার ভোটদান পর্ব। শান্তিপূর্ণ ভোট চললেও কিছু জায়গায় দেখা গিয়েছে বিক্ষিপ্ত অশান্তি। অন্যদিকে দ্বিতীয় দফার ভোট হবে 29শে এপ্রিল। হাতে আর যে কটা দিন বাকি আছে, জোর কদমে চলছে দ্বিতীয় দফার জন্য ভোট প্রচার। এই ভোট পর্বে মাঝে বিজেপির হয়ে বৃহস্পতিবার কৃষ্ণনগরে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই জনসভা থেকে বাংলার মেয়েদের জন্য 10 গ্যারান্টি সহ বিশ্বকর্মা যোজনা চালু করার কথা ঘোষণা করেন তিনি। কৃষ্ণনগরে জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী জানান, আমি আমার ভাই বোনদের জন্য বিশ্বকর্মা যোজনা শুরু করে আর্থিক দিক থেকে তাদের আরও উন্নত করার চেষ্টা করছি, কিন্তু এখানকার সরকার বিশ্বকর্মা যোজনাকে বাংলায় চালু করতে দিচ্ছে না। এক দেশ এক পণ্যকে হাতিয়ার করে দেশি পণ্যকে বিদেশি ও তাকে বিশ্ববাজারে প্রতিষ্ঠা করার জন্য প্রয়াস চলছে। কিন্তু এই নির্মম সরকার একটাই কাজ করেছে, 15 বছরে একটাই কাজ করেছে, এক দেশ এক সিন্ডিকেট। এটা সিন্ডিকেট বানানো কারখানা, আর এই সিন্ডিকেটকে হাতিয়ার করে বাংলায় লুট করার কাজ করছে এরা। প্রধানমন্ত্রী মোদী আরও জানান, আমি শপথ করলাম ডাবল ইঞ্জিন সরকার দ্রুত গতিতে বাংলা বিকাশ করবে। ঠিক এই কারণেই সব প্রার্থীদের সব বুথ থেকে জেতাতে হবে। 4 মের পর পশ্চিমবঙ্গে নিরাপত্তার নতুন গ্যারান্টি, বিজেপি ক্ষমতায় এলেই পশ্চিমবঙ্গে বিশ্বকর্মা যোজনা। তৃণমূলকে ভোট দিতে গিয়ে পড়ছে বিজেপিতে ভোট, কিভাবে সম্ভব? বড়োয়া বিধানসভা কেন্দ্রে 186 নম্বর বুথে ভোট গ্রহণ, তৈরি হয়েছে তীব্র বিতর্ক। বড়োয়া বিধানসভা কেন্দ্র 186 নম্বর বুথে ভোট গ্রহণ ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। বড়োয়া ব্লকের গোদাপাড়া এলাকায় এই বুথ থেকে স্থানীয় ভোটারদের একাংশ গুরুতর অভিযোগ তুলেছেন যে ইভিএমে তৃণমূল কংগ্রেসের প্রতীকে বোতাম টিপলেও ভোটটি বিজেপির পক্ষে পড়ছে। এই খবর ছড়িয়ে পড়তে বুথের সামনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ক্ষুব্ধ ভোটাররা বুথের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ভোটারদের দাবি, মেশিনে বড় ধরনের কারিগরি ত্রুটি বা কারচুপির কারণে এই বিপত্তি ঘটছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকা ঘিরে ফেলা হয়, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পৌঁছতেই এলাকায় উত্তেজনা চরমে ওঠে। যদিও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট আধিকারিকদের তরফে এই বিষয়টি নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গোটা ঘটনায় ওই বুথে ভোট প্রক্রিয়া সাময়িক ব্যাহত হয়। প্রায় একই ধরনের অভিযোগ ওঠে নন্দীগ্রামে। বুথ নম্বর 151 বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ তোলা হয়, ভোটাররা যাকেই ভোট দিচ্ছেন সেই ভোট বিজেপিতে চলে যাচ্ছে। অভিযোগ ঘিরে সেখানেও বেশ কিছুক্ষণের জন্য ভোটদান পর্ব বন্ধ থাকে। ভোট অশান্তির মধ্যে বাবরি মসজিদ নির্মাণস্থলে হুমায়ুন কবির, মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে ইঙ্গিতপূর্ণ বার্তা। ভোটের প্রথম দিনে একেবারে রণক্ষেত্রে আকার নিল নওদা। হুমায়ুন কবির এবং তার সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাঁধল তৃণমূলের। ধস্তাধস্তি, মারামারি, ভাঙচুর, বাদ গেল না কিছুই। কেন্দ্রীয় বাহিনীকে দেখা গেল কাঁদানে গ্যাসের শেল হাতে নিয়ে ছুটে যেতে। সেই উত্তাপের মধ্যে আচমকা বাবরি মসজিদ নির্মাণস্থলে উপস্থিত হলেন আম জনতা উন্নয়ন পার্টি প্রধান হুমায়ুন। অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন। এদিন ধুন্ধুমার পরিস্থিতির মধ্যে আচমকা বেলডাঙ্গা রেজিনগর প্রস্তাবিত বাবরি মসজিদ স্থলে হাজির হন হুমায়ুন। নির্মাণের কাজ যে শুরু হয়েছে তা দেখান সংবাদ মাধ্যমকে। কেন হঠাৎ বাবরি স্থলে জানতে চাইলে বলেন, অমিত শাহ আর মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দেওয়ার জন্য। আপনারা দিনভর রয়েছেন, সরেজমিনে দেখছেন কি ঘটছে। জবাব একটাই, ওরা আমাকে ভয় পেয়েছে। হুমায়ুন বলে চলেন, অমিত শাহ, বিজেপি এবং 3 বারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ভয় পেয়েছেন। কিছুদিন আগে এক বক্তৃতায় বলেছেন, হিম্মত থাকলে অযোধ্যায় গিয়ে বাবরি মসজিদ বানিয়ে দেখা। এটা হুমায়ুনের নিজস্ব মাটি, মুর্শিদাবাদ। ক্ষমতা থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ক্ষমতায় আসবেনই না, ওকে বৃন্দাবনে দীঘায় পাঠাবো। বাবরি মসজিদ স্থল থেকে মির্জাপুরে যাচ্ছেন হুমায়ুন। জানালেন, বাবরি মসজিদের কাজ যে চলছে তা সকলকে দেখাতে চাইছিলেন তিনি। বলেন, অমিত শাহকে ভালো করে জানিয়ে দিই,
খবরটা দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাবরি মসজিদে কাজ চলছে। তৃণমূলের থেকে আলাদা হওয়ার পর এই বাবরি মসজিদই রাতারাতি হুমায়ুনকে গুরুত্বপূর্ণ করে তুলেছিল। শুধু পশ্চিমবঙ্গের রাজনীতিতেই নয়, জাতীয় রাজনীতিতে তাকে নিয়ে চর্চা শুরু হয়েছিল। তৃণমূলে মুসলিম ভোট ব্যাংক হুমায়ুন ভাগ বসাতে পারেন এমন তত্ত্ব যেমন শোনা যায়, তেমনি তাকে আড়াল থেকে বিজেপি সাহায্য করছে বলেও অভিযোগ ওঠে। কিন্তু সব কিছু বদলে যায় কয়েক সপ্তাহ আগে তৃণমূলের তরফে একটি স্ট্রিং ভিডিও প্রকাশ করা হলে। ওই স্ট্রিং ভিডিওতে হুমায়ুনকে বলতে শোনা যায়, মুসলিমরা সাদাসিধে প্রকৃতির হন, বোকা বানানো সহজ, তাই বাবরি আবেগকে কাজে লাগাতে চেয়েছিলেন তিনি। এমনকি বিজেপির সঙ্গে 1000 কোটি টাকার ডিল হয়েছে। বিজেপি ক্ষমতায় এলে তাকে মুখ্যমন্ত্রী করা হতে পারে বলেও দাবি করেন হুমায়ুন। গোড়ায় বিজেপি এবং হুমায়ুনের তরফে ভিডিওটিকে এআই দিয়ে তৈরি বলে দাবি করা হলেও পরবর্তীতে হুমায়ুন জানান, ভিডিওটি আসলে দীর্ঘ, কিছুটাই দেখানো হয়েছে। সেই আবহে নওদার অশান্তির আবহে ফের বাবরি আবেগ উস্কে দিতে দেখা গেল হুমায়ুনকে। বাংলায় চালু হবে বিশ্বকর্মা যোজনা। কি এই প্রকল্প, কি কি সুবিধা পাবেন জানুন আবেদনের পদ্ধতি। বাংলা বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট প্রচারে এসে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভা থেকে বাংলা মেয়েদের জন্য 10 গ্যারান্টি সহ বিশ্বকর্মা যোজনা চালু করার কথা ঘোষণা করেন তিনি। প্রধানমন্ত্রী জানান, বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলেই চালু হবে বিশ্বকর্মা যোজনা। এখন নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে, এই যোজনা আসলে কাদের জন্য, কি কি সুবিধা পাওয়া যাবে? তবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বিশ্বকর্মা যোজনা কি এবং কবে চালু হয়েছে? দেশের প্রান্তিক এলাকায় যে সমস্ত মানুষজন ট্র্যাডিশনাল শিল্পকর্মের সঙ্গে জড়িত, তাদের কর্মপদ্ধতি ও জীবনযাপন মানকে আরও উন্নত, কাজের আধুনিকীকরণ এবং কাজের স্বীকৃতি দিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেন এই বিশ্বকর্মা প্রকল্প। দেশের প্রান্তিক মানুষের কাছ থেকে সমস্ত উন্নত পরিষেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীর উদ্যোগে 2023 সালে 19শে সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন শুরু হয়েছিল বিশ্বকর্মা যোজনা প্রকল্প। পিএম বিশ্বকর্মা যোজনা হলো এটি কেন্দ্রীয় প্রকল্প। এটি কেন্দ্রের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প মন্ত্রকের পক্ষ থেকে চালু করা হয়। মূলত কারিগর শ্রেণী মানুষদের সাহায্যের জন্য এই প্রকল্পটি ভাবা হয়। জামানত মুক্ত ঋণ, দক্ষতা প্রশিক্ষণ, আধুনিক যন্ত্রপাতি বা সরঞ্জাম, ডিজিটাল লেনদেনের জন্য ইনসেনটিভ এবং মার্কেট লিঙ্কেজ সাপোর্টের সুবিধা প্রদান করা হবে এই যোজনার মাধ্যমে, যাতে কারিগররা তাদের দেশীয় পণ্যকে বিশ্বব্যাপী উন্নত বাজারের প্রতিযোগিতার জন্য তৈরি করে তুলতে পারেন। প্রথম দফা নির্বাচনে ধাক্কাধাক্কি, মারপিট, কোথাও মার খেলেন প্রার্থী, আবার কোথাও ঝরল রক্ত। কেন্দ্র বাহিনীর সামনে হুমায়ুন কবিরের সঙ্গে তৃণমূল কর্মীদের উত্তপ্ত বচসা, ধাক্কাধাক্কি। আম জনতা উন্নয়ন পার্টিকে মারধরের অভিযোগ। নওদায় তুমুল উত্তেজনা, ডোমকলে উত্তেজনা। ভয় দেখায় তৃণমূলের দুষ্কৃতীরা। অভিযোগ, ভোটারদের ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ মেনে জানালো কমিশন। ডোমকল থেকে একের পর এক অভিযোগ। বুথের মধ্যে সিপিএম প্রার্থীকে ভোটদানে বাধা, মারধরের অভিযোগ। কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। শীতলকুচিতে উত্তেজনা, বিজেপি কিষাণ মোর্চার জেলা সভাপতিকে মারধরের অভিযোগ। চোপড়া ভোট কেন্দ্র, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ, জখম বৃদ্ধা ও তার ভাইপো। প্রথম দফায় ভোটে রক্তাক্ত বীরভূমের লাভপুরে মাথা ফাটল বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার এজেন্টের। আক্রান্ত বিজেপি প্রার্থীর এজেন্ট বিশ্বজিৎ মণ্ডল। মুরারইয়ে ভোট চলাকালীন কংগ্রেস তৃণমূল সংঘর্ষ, 2 কংগ্রেস কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোটের দিন মালদায় তৃণমূল বনাম তৃণমূল, হরিশ্চন্দ্র দলীয় ক্যাম্প অফিসে ভাঙচুর। প্রথম দফার ভোটে উত্তপ্ত বাঁকুড়ার এবং কতুলপুর, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের মারধরের অভিযোগ। গ্র্যাজুয়েশনের জন্য 50,000। কৃষ্ণনগরের সভা থেকে বাংলা মেয়েদের জন্য 10 গ্যারান্টি নরেন্দ্র মোদী। কৃষ্ণনগরের নির্বাচনী জনসভা নরেন্দ্র মোদীর। এই সভা থেকে তিনি রাজ্যের মা বোনেদের জন্য 10টি গ্যারান্টির কথা ঘোষণা করলেন। তার কথা, এর আগে তিনি রাজ্যের মানুষদের জন্য 6 গ্যারান্টির কথা বলেছিলেন, আর এবার 6 নয়, রাজ্যের সব নারীদের জন্য 10টি গ্যারান্টির কথা শোনা গেল নরেন্দ্র মোদীর মুখে। 10টি গ্যারান্টি কি কি? মোদীর প্রথম গ্যারান্টি, পশ্চিমবঙ্গে মা বোনেদের উপর যারা অত্যাচার করে তাদের কঠোরতম শাস্তি হবে। প্রতি ব্লকে মহিলা থানা তৈরি করা হবে। রাস্তায় সুরক্ষার জন্য বিশেষ স্কোয়াড তৈরি করা হবে। মোদীর দ্বিতীয় গ্যারান্টি, পশ্চিমবঙ্গে পুলিশ বাহিনীতে মহিলাদের বেশি করে নিয়োগ করা হবে। মোদীর তৃতীয় গ্যারান্টি, মাতৃশক্তি ভরসা কার্ডে বছরে 34,000 টাকা সোজাসুজি মহিলাদের ব্যাংকে পাঠানো হবে। মোদীর চতুর্থ গ্যারান্টি, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়লে
মেয়েদের গ্র্যাজুয়েশনের জন্য 50,000 টাকা সাহায্য করবে। মোদির পঞ্চম গ্যারান্টি, পশ্চিমবঙ্গ সরকার গড়া হলে গর্ভবতী মেয়েদের জন্য 21,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করবে। মোদির ষষ্ঠ গ্যারান্টি, বিজেপি সরকার গড়লে শিশুদের পুষ্টি যাতে সঠিক হয় সেই লক্ষ্যে আরও 36,000 টাকা দেবে। মোদির সপ্তম গ্যারান্টি, সুকন্যা সমৃদ্ধি যোজনা মাধ্যমে মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করা হবে। সব যোজনার থেকে বেশি সুদ মিলবে এখানে। মোদির অষ্টম গ্যারান্টি, মহিলাদের স্বনির্ভরের জন্য 20 লক্ষ টাকা পর্যন্ত মুদ্রা লোন দেওয়া হবে। লক্ষাধিক বোনকে লাখপতি দিদি করার জন্য সাহায্য করা হবে। মোদির নবম গ্যারান্টি, বাংলার কোটি কোটি বোন ও মেয়েদের আয়ুষ্মান যোজনার মাধ্যমে 5 লক্ষ টাকা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা মিলবে। সার্ভাইকাল ক্যান্সারে বিনামূল্যে চিকিৎসাও মিলবে। এছাড়াও সিকেল সেলের পরীক্ষাও হবে বিনামূল্যে। মোদির দশম গ্যারান্টি, পিএম আবাস যোজনার মাধ্যমে পশ্চিমবঙ্গে গরিব পরিবারের বোনেদের নামে ঘরের রেজিস্ট্রি হবে, মেয়েরাই হবে মালিক, ব্যাংকে 1.5 লক্ষ টাকা দেওয়া হবে।